হাই বন্ধুরা, এনএস সুপারস্টার চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আমি মোহাম্মদ নাজিরুল ইসলাম নাদিম। আজ আমি আপনাদেরকে শেখাবো কিভাবে ফটোশপ 7.0 পাসপোর্ট সাইজ ছবি কিভাবে কাজ করবেন। তাহলে চলুন কথা না বাড়িয়ে কাজে চলে আসি। আশা করি ভিডিওটি সম্পূর্ণ না টেনে দেখবেন। প্রথমে আমরা একটি ছবি ওপেন করব। প্রথমে আমরা ফাইলে যাব। দেখেন ফাইল নামে একটা অপশন আছে, ওই ফাইল নামে অপশনটিতে চলে যাব। যাওয়ার পরে আমরা ওপেন অপশনে যাব। ওপেনে যাওয়ার পর আমাদের যে ফাইলে আমাদের কাজ করার মতো ছবিগুলো আছে ওই ফাইলে আমরা চলে যাব। যেমন ধরুন আমরা একটা ছবি এখানে এনেছি। তারপর আপনার প্রথম কাজ হলো যে আপনারা ক্রপ টুলে ক্লিক করবেন। ক্রপ টুলে ক্লিক করার পরে আপনারা পাসপোর্ট সাইজ মাপ দিবেন। পাসপোর্ট সাইজের মাপ হলো 4 cm 4 cm, হাইট হলো 5 cm, রেজোলিউশন 300 দিবেন। তারপর আমরা ক্রপ করবেন। ক্রপ করার পরে এন্টার চাপ দিবেন। এন্টার চাপ দেওয়ার পর প্রথমে কাজ হলো আপনাদের ক্রপ করা। আসলে আমরা এটাকে পেন টুল নেব। এই দেখেন পেন টুল, এই টুলটার নাম হচ্ছে পেন টুল। পেন টুলে ক্লিক করবেন। ক্লিক করার পরে ছবিটাকে হালকা একটু জুম করবেন। জুম করার পরে আপনি ছবিটাকে ক্রপ করে নেবেন। ছবিটাকে হালকা ক্রপ করে নেবেন। দেখেন এখানে কিন্তু দুটি অংশ আছে। বাড়তি অংশটা অল্টার চেপে এই বৃত্তটাতে ক্লিক করবেন, তাহলে বাড়তি অংশ চলে যাবে। তারপর আমরা এখানে দেখেন একটা কালার চলে আসছে। ওই কালারটা আমরা যদি ডিলিট করতে চাই তাহলে আমাদের এখানে অপাসিটিটা 0 করে দেব। এই যে দেখেন অপাসিটি দুইটা 0 করে দেব, তাহলে আমাদের কালারটা নেই। তারপর আপনারা ছবিটা সুন্দর করে, আমি খুব একটু তাড়াতাড়ি করে দেখে দিচ্ছি, আপনারা একটু সুন্দর করে করবেন। ছবিটা ক্রপ করে নেবেন। একটা জিনিস অনেক সময় আপনাদের যে অনেকেরই ভুল হয়ে যায় যে এখানে আমি ক্লিক করব কিন্তু আরেক জায়গাতে পড়ে গেছে, তখন আমরা কি করব? তখন আপনাদের জন্য করণীয় হলো যে কন্ট্রোল অল্টার জেড দিবেন ফটোশপ 7.0 ক্ষেত্রে। আমরা ক্রপ করে নিলাম। খুব সহজ, একটু তাড়াতাড়ি ক্রপ করে নিচ্ছি। ছবিটা জুম আউট করে নেবেন এবং চারিদিকে ঘুরিয়ে নেবেন। ঘুরিয়ে নেওয়ার পর আপনি যদি কিবোর্ডের শর্টকাট কি প্রেস করেন, শর্টকাট কি প্রেস করতে পারেন কন্ট্রোল অল্টার শিফট এন্টার। এই চারটা গুটি আপনি হলো মেক সিলেকশন, এটাকে বলে মেক সিলেকশন। আপনি যদি মেক সিলেকশনের কিবোর্ড কমান্ডার চাপতে চান কন্ট্রোল অল্টার শিফট এন্টার চাপতে পারেন, বা আমি আবার দেখাচ্ছি ব্রেক করে, বা রাইট বাটন ক্লিক করে মাউস আপনার কার্সারটা মধ্যে নেবেন। নেওয়ার পরে রাইট বাটনে ক্লিক করবেন, মেক এ সিলেকশন। মেক সিলেকশন এখানে ক্লিক করবেন, তাহলে আপনি এখানে 1 দিতে পারেন। ওকে, তাহলে দেখেন হয়ে গেছে, আমাদের মেক সিলেকশনটা হয়ে গেছে। তারপর আমরা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করব। আমরা ব্যাকগ্রাউন্ডে ক্লিক করব। ব্যাকগ্রাউন্ডে ক্লিক করার পর আমাদের ব্লু কালার, আমরা ব্লু কালার দেব। একটা ব্লু কালার দিলাম, আমাদের একটা ব্লু কালার, হালকা একটা ব্লু কালার দিলাম।
দেওয়ার পর ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে নেবেন। এর আগে দেখেন আমরা অনেকে ডিলিট দিয়ে দিই কিন্তু ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয় না, এটা আসলে একটা অনেকে না বুঝলে অনেকে একটা বড় সমস্যা হয়। তাই আমরা প্রথমে কি করব, ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে নেব, তারপর আমরা ডিলিট চাপ দিব। দেখেন ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়ে গেছে। আপনারা এইভাবে চেঞ্জ করতে পারবেন খুব সহজেই। তারপর দেখেন যে এখানে একটা রাউন্ড বারবার ওপেন হয়ে আসছে, ওই রাউন্ডটা আপনি যদি ক্লোজ করতে চান কন্ট্রোল ডি চাপ দিবেন, কন্ট্রোল ডি, তাহলে ওই যে একটা রাউন্ড ছিল রাউন্ডটা চলে যাবে। তারপর আপনারা কন্ট্রোল এল চাপবেন, কন্ট্রোল এল চেপে লেয়ারটা ঠিক করে দেবেন। আপনার লেয়ারটা হালকা একটু কমাতে পারেন বা বাড়াতে পারেন। আমরা লেয়ারটা হালকা একটু বাড়িয়ে দিলাম বা একটু কমিয়ে দিলাম, দেওয়ার পর ওকে দিবেন। ওকে দেওয়ার পর তারপর আপনারা কন্ট্রোল এন চাপ দিবেন, কন্ট্রোল এন চাপ দেওয়ার পর আপনারা A4 সাইজ পেপারটা সিলেক্ট করবেন। দেখেন এখানে কাস্টম লেখা থাকতে পারে, আমরা সোজাসুজি A4 সাইজ পেপার সিলেক্ট করব, ওকে দিব। তারপর রেবনে চাপ দিয়ে ধরে আপনি এই ফাইলটা সরিয়ে নেবেন। ওই দেখেন মুভ টুলে চাপ দিবেন, দেখেন ওই টুলটার নাম হচ্ছে মুভ টুলে চাপ দিবেন। দেওয়ার পর মুভ টুল চাপ দিয়ে ধরে সোজা পেপারে এনে ছাড়বেন। তারপর ছবিটাকে সুন্দর করে বসিয়ে নেবেন। কন্ট্রোল অল্টার চাপ দিয়ে ধরে আপনি লেয়ার কপি করে নেবেন, ছবিটা কপি করে নেবেন, সুন্দর করে বসিয়ে নেবেন। আমি প্রথমে সুন্দর করে বসিয়ে নিলাম। তারপর দেখেন আমরা যদি এখানে 4টা ফটো আছে, আমরা যদি 4টারে 8টা করতে চাই তাহলে আমরা কি করব, কন্ট্রোল অল্টার শিফট ই চাপব, কন্ট্রোল অল্টার শিফট ই। তারপর আপনি চাপ দিয়ে ধরেন, দেখেন 8টা কি হয়েছে, 4টে কি হয়েছে, 8টা হয়েছে। আবার 8টারে ডবল করতে গেলে আবার কন্ট্রোল অল্টার শিফট ই চাপ দিয়ে ধরবেন, তারপর 8টায় 16টা হবে। এভাবে আপনি ডবল করে নিতে পারবেন আপনার জয় কপি ছবি দরকার হয়। তারপর পিন করতে গেলে আপনারা কন্ট্রোল ভি দিবেন, কন্ট্রোল ভি, বা আপনারা ফাইল বাটনে গিয়ে প্রিন্ট অপশন পাবেন, এখান থেকে প্রিন্ট করে নিতে পারেন। এখানে প্রিন্ট অপশন পাবেন, এখান থেকে এই যে দেখেন প্রিন্ট অপশন আছে, এখান থেকে প্রিন্ট করে নিতে পারবেন। বা কন্ট্রোল পি দিবেন, কন্ট্রোল পি দিলে আপনার এরকম একটা ইন্টারফেস আসবে। আপনারা প্রিন্টে ক্লিক করবেন, ওকেতে ক্লিক করবেন, প্রপার্টিসে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের A4 সাইজ, প্রথমে কাজ হচ্ছে যে পেপার সাইজটা দেওয়া। আমরা প্রথমে A4 সাইজ দিলাম, তারপর আমাদের ল্যান্ডস্কেপ আছে, আমরা সোজা পেপার রাখলাম, ল্যান্ডস্কেপ আর দিলাম না কারণ আমাদের পেজটা হচ্ছে সোজা। তারপর আমাদের রঙিন হলে রঙিন সিলেক্ট করে নেবেন, ওকে দিবেন, তারপর ওকে দিবেন, প্রিন্ট হয়ে যাবে। আশা করি আপনারা সবাই এই কাজটা খুব সহজেই করে নিতে পারবেন, তেমন কঠিন নয়। আশা করি আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে এবং আপনারা নতুন নতুন ভিডিও আপডেট পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনটি বাজিয়ে দিন। আপনারা কিসের উপর ভিডিও চান কমেন্ট বক্সে জানাতে পারেন। ধন্যবাদ।